অর্জিত হবে। এ পর্যায়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি স্টেপনি বেতনালগিরিন আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আজমল মাসরুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ভালো লাগে আজকে প্রোগ্রাম হওয়ার কারণে, এবং আমি আপনার সবার প্রতি আমার নিজের অন্তর থাকিয়া শুকরগুজারি জ্ঞাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার প্রতি রহমত দিতা এবং আমরা তাদের খাস করার তৌফিক দিতা, ওটা হয়ে আমি শুরু করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষ করিয়া আমি উঠতাম পারতাম না যে এতটুকু আগুয়াইছি আমরা এত কম সময়ে। ক্যাম্পেইনের খাস শুরু হয়েছিল 6 সপ্তাহ, 5 সপ্তাহ আগে, 5.5 সপ্তাহ আগে, এক্স্যাক্টলি 5 সপ্তাহ আগে যখন আমরা খাম শুরু করছিলাম তখন তো চিন্তা করছিলাম না যে অতটুকু আগুয়াইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তানোর প্ল্যান অনুযায়ী তানোর খাম খরাইয়া যায়। আর আমরা শুধু ইকান করার চেষ্টা করি। আমরা অন্ধ, আল্লাহর প্ল্যান তো আমরা জানি না, আমরা অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিকে তাকাইয়া কইন যে তুমি করে যাও, আমার প্ল্যানের সত্যি মিললে আলহামদুলিল্লাহ, না মিললেও যখন আমরা ইমান আনি তখন আমরা আলহামদুলিল্লাহ হওয়া লাগে। উইন করি আর লুজ করি এটা আসলে বড় জিনিস নয়। উইন করার উদ্দেশ্য নিয়ে আমরা খাড়া হয়েছি, বাট লুজ করলেও আমরা উইনার, আর উইন করলেও আমরা উইনার আলহামদুলিল্লাহ। এই একটা মনোবল থাকতেই আপনার সবাই। 3টা কুইক গল্প আপনার সামনে হয়ে আমি শেষ করে নিব। একটা হলো আমার ওয়াইফে হয়েছে যত কষ্ট করলা আপনি, 6 সপ্তাহের মাঝে ঘুম নাই, খানি নাই, আমরাও নাই। আমার মা আজকে ফোন করে কইছেন, আব্বা তুমি এখনো জিতা আছো নিবা ওখানে, কিন্তু একটা বার তো কলও করো না, তোমার যদি দেখছি না। তাই আমি বললাম অতটা করে যদি আপনি উইন করেন না, বললাম যে উইন না করলেও আমি উইনার, আর উইন করলেও আমরা উইনার। তো তেমন করে যে এর কারণে আপনি এমপি ইলেকশনে খাড়া হয়েছেন, নাহলে এই ধরনের কাজ করা সম্ভব নয়। মানুষের মেন্টালিটি যদি পজিটিভ না থাকে, আপনি যদি লুজ করিয়া খুনি আল্লাহ আমি তখন না দিলাম, আপনার লাইফ অনুযায়ী কি। দ্বিতীয় স্টোরি হলো আমরা মক্করি তো দরজায় দরজায়। 2 সপ্তাহ আগেও আমার মানুষ অতটা হয়েছেন না। গত পরশু দিন আমি নিউ রোডও আইসি 8টার সময় আমার গাড়ি হরাইতাম, ইন্ডিকেট করছি রাইটে দিবার হইতাম, একজন আমার ব্লক করে দিয়েছে, বাড়ি দিছে না। তো আমি উইন্ডো নামাই দেখতাম চাইলাম মানুষটা খেয়ে খোলা বাড়াই দেখি এক ভাই গাড়ির ভিতরে, তাহলে আমার দেখি আপনার মুখ লাল হয়ে গেছে, সরম পাই দিছে। বাঙালি ভাই, মুসলমান ভাই, তখন লোকে আর আছে একটু আগেই আইয়া তাই উইন্ডোর লোয়ার করে আমার কইল ভাই আমি রিলি সরি আপনার ব্লক করে দিছি, বাট আপনার একটা জিনিস আমার হইতো আর খিতা, আমি ড্রাইভিং করে যাইলাম, আমি আপনাকে দেখছি, কিন্তু আমার হ্যাবিট যেটা একটা আমি করছি, আপনার ব্লক করে দিছি, আমি খেলে বার হইতাম, কিন্তু আপনারা দেখিয়ে বুঝতে হয়েছি যে আমি রং মানুষের ব্লক করলেছি। কিন্তু আপনার খিতা আমি কইরাম আপনি হলকা খেয়ে ফেলি। আমরা ও নিউ রোডের মাথা দেখি আইরাম, আমরা 2 জনে একজন হলো গাউজনে মাত্রাম, আপনি খারে ভোট দিচ্ছেন, আমি খারে ভোট দিছি। আমি তান্ডা কইছি আমার ফ্যামিলি থেকে 6টা ভোট পোস্টেলে আজকে সকালে পাঠাইছি, আমরা আসবো বাইরে ভোট দিছি। আমার ফ্রেন্ডও কইছেন তানগর থেকে 4টা ভোট পোস্টেলে পাঠাইছেন আজকে সকালে, তাই না আজমল বাইরে ভোট দিচ্ছেন। আর এখন আপনারা ব্লক করে দেখি আজমল ভাই আমরা সামনে খাড়া। এটা কিন্তু অহরহ ঘটে আজকে, গত 2 সপ্তাহ ধরিয়া, বিশেষ করে গত সপ্তাহ ধরিয়া মানুষের ফটো রাখরা, আমার ফটো দেখাইরা রাস্তাত, আমার এই রাস্তাত ফাইলে সালাম কররা, জড়াইয়া ধররা, খইরা আপনি আগোকা একটা সারা আমি এটা দেখছি না আগেটা আমার ভিতরে এরকম একটু অর্গানিক সারা, মানুষের চাহিদা পরিবর্তন। কতটুকু এটা পরিবর্তন হইব আর কতটুকু এটা একটা রেজাল্ট কমপ্লিটলি আনবো, এটা আল্লাহর উপরে ছাড়িয়ে দিছি আমরা। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা কাম করতে হইব, সিদ্ধান্ত নিছি কি খাড়া হয়েছি তাম তাওয়াক্কাল আলাল্লাহ, বাকি আল্লাহর উপরে। তো আপনারা কাছে আমার ফাইনাল কথা হইল যে আমার লাইফও আমি চিন্তা করছি না কোনোদিন জেনোসাইড আমার টেলিফোনও দেখবো, গণহত্যা দেখবো লাইভ ব্রডকাস্ট করার আমার টেলিফোনও, এটা আমি কোনোদিন চিন্তা করছি না। কিন্তু আমরা দেখছি হলে গণহত্যা করার আমরা সামনে বসনিয়া
গাজাত। বসনিয়ার গণহত্যা আমরা দেখছি না চোখে, শুনছি, ফটো দেখছি পরে, কিন্তু এখানের গণহত্যা লাইভ দেখলাম। এর চাইতে জঘন্য ইনসিডেন্ট আমার লাইফ আর দেখছি না। ওটাই আমার মোটিভেটেড রাখে যে তার কারণে আমি খাড় হয়েছি। অনেকে প্রশ্ন করা খালি গাজা দিয়ে তো হইতো না ভাই, এখানে সত্যি কথা নাই। গাজা হইল মরল আমরা নৈতিক মাপ খাটি। যারা নৈতিক মাপ খাটি আড়াই দিছে এরা কোনদিন বিশ্বাস করতে পারত না আপনার এডুকেশন লইয়া, আপনার এনভায়রনমেন্ট লইয়া, আপনার NHS লইয়া। যে MP খাড় হয়েছে অথবা যে MP আসিল, যে গণহত্যা সাপোর্ট করছে, তার কোনোদিন বিশ্বাস করা যাইত না কোনো অবস্থায়। এটা হইল মানবিকতার মাপকাঠি, মরাল কম্পাস। আমার লম্বা কথা না কই আপনার ওলামা হলের একটা কথা কইম যে পার্লামেন্টে যদি দাঁড়াইয়া আলিম হলে কথাবার্তা কইতে পারেন না, জালিম হলে কইতা নেই। অর্থাৎ মন রাখেন যেন আপনারা পার্লামেন্টে খাড়াইয়া যদি বালা মানুষ কথা না হইতে পারে, শয়তানের কথা হইত নি। আমরা ভিতরে ই দ্বিধাদ্বন্দ্ব যাইত কি যে আমরা আবার বাইরে যে হইত এটা আমার দেশ, আমি এই দেশের ইকুয়াল সিটিজেন। আমি ব্রিটেনের মতো জায়গা বইয়া পার্লামেন্টে খাড়াই কইতাম যে ইসলাম ও দেশের একটা ধর্ম, মুসলমান ও দেশের একটা ইকুয়াল সিটিজেন। হওয়া দরকার, কিন্তু হওয়ার দেয় মানুষ দরকার যে হইতে পারবো বলিষ্ঠ গলায়, দ্বিধাহীন ভাবে হইতে পারবো কনফিডেন্টলি যে আমি মুসলমান, আমি ও দেশের সিটিজেন, আমার তুমি আনইকুয়ালি ট্রিট করতে পারতে না। আল্লাহ কিছু দোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন এই কাম করার আমার তৌফিক দিতা। খাড়া হয়েছি যদি ফাঁস করি, আশা তো ফাঁস করতাম, যাতে আমার জনগণ আপনারা রে, মুসলমান রে, ইসলাম রে নিজের স্বার্থর কারণে বিলাইয়া না দেয়, নিজের স্বার্থর কারণে আপনারা এবং ইসলাম রে বিক্রি না করে দেয়। দোয়া করুক বেশি করিয়া। শয়তানে আমার দিকে বেশি তাকাইয়া আছে, আমারে বেশি অ্যাটাক করবো 24 আওয়ার্স এ। আপনারা দোয়া প্লিজ বেশি করে করবা। আর ফাইনালি সকলটা কইবা উইন করতে হইলে আমরা 12 হইতে হইব। 4 তারিখ ইলেকশনের দিন আপনারা যদি সত্যিকার ভাবে উইন করাইতে চান সকল 12 হইতে হইব। গর্ব হইলে হইতো না, না দিবা মানুষ তো দিবা, দোয়া করবা ডেফিনেটলি, বাট 12 হইতে হইব। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলা বদরের যুদ্ধত হাত তুলিয়া খান্দা, ইয়া আল্লাহ, ও তো আমার সামনে যা আছে আর কোনটা আমার নাই, আমার অস্ত্র আমার আতো, আমার সাহাবাহর আতো। ইয়া আল্লাহ, তুমি যদি আমার প্রতি মেহরবানি না করো আমার সবটা নষ্ট হয়ে যাব। আমার সাদর পড়ে গেছে, গলাটা খেয়ে নিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কইছেন, ইয়া আল্লাহ নবী, আপনি অনেক দোয়া করছেন, আইকা আপনি প্লিজ। কিন্তু দোয়া করছেন তারপর খাম করছেন। আমরা দোয়া করতাম, অফকোর্স দোয়াও মুখল ইবাদত, আপনারা দোয়া করতাম, বাট খাম করতে হইব। আমি আপনারা কাছে একান্ত অনুরোধ করলাম, যার যতটুকু ইনফ্লুয়েন্স আছে অনুযায়ী খাম করুকা, ইনশাআল্লাহ বাকি আল্লাহ কাছে চাইদুকা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাফ করবা, আমার আরো 3টা মিটিং আজকে, 3টা যাওয়া লাগবে। সবার কাছে যাওয়া লাগবে কারণে যে সময় খুব কম। আর নাইলে আমি বিশ্বাস করুকা লাঞ্চ এখনো করছি না, বইলাম না আপনার লোকে কিছু কথাবার্তা কইলাম নে, এরপরে খাইলাম হতে পারো বইও খাইলাম নে, কিন্তু খাওয়ার কোনো সময় নাই। দোয়া করবা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।